আপনাদের মনের মধ্যে ঘুরতেছে যে আচ্ছা অ্যাক্সিডেন্টটা তাইলে কিভাবে করলেন। আমি বলি একটু। আমি বাইক চালাচ্ছি, বামে ছিল রিক্সা, ডানে ছিল সিএনজি। আমি পিপ পিপ দিছি, দেখলাম রিক্সার জায়গায় আছে, সিএনজির জায়গায় আছে। এখন যেহেতু বামে রিক্সা ডাইনে সিএনজি, আমি মাঝখান দিয়ে যাব। আমি মাঝখান দিয়ে যাইতে ধরছি, রিক্সা দিছে আমার চাপায়া। আমি যাই সিএনজির লগে ধাক্কা খাইছি, সামনে যাই সিটকায় পড়ছি। এবং এখান থেকে আমার উপলব্ধি হয়েছে যারা বামে থাকে, বামপন্থী যারা, এরা সবসময় চাপ দিয়ে চলে যায়। আর সিএনজি আলা যদি ব্রেক না কষতো ভাই, আমি মরে যাইতাম। তার মানে আপনার এই বিপদের সময় ডানপন্থীরাই আপনারে বাঁচায়। আর আমি পড়ে গেছি, ধাম করে পড়ে গেছি, একদম এমনি পড়ছি, এমনি আমার এই ইয়াটা এরকম অবস্থায় পড়ছি। আমি পইরা চিন্তা করতেছি, আমি একদম বাম দিকে কাত হয়ে পড়ছি, কিন্তু বামপন্থীদের মতো। বামপন্থীরা তো একবার পড়লে কারো ছাড়া উঠতে পারে না তারা। আমার অবস্থা তাই। আমি চিন্তা করলাম যে যতক্ষণ আমার কেউ তুলবে না আমি তো উঠতে পারবো না। তো সময়টা কাজে লাগাই। আমি শুয়ে শুয়ে ভাবতেছি যে দোষটা কার, আমার নাকি সিএনজি আলার না রিক্সা আলার, এরকম ভাবতেছি। কনফিউজড আমি, কোনোভাবেই মানে মিলছে না। একবার মনে হচ্ছে আমি দোষী, আরেকবার মনে হচ্ছে না সিএনজি আলা দোষী, আরেকবার মনে হচ্ছে যে রিক্সা আলা দোষী। তারপর একজন আসলো, আমাকে তুললো। আমি কনফার্ম হয়ে গেলাম আমি দোষী, কারণ সে উঠানোর সময় আমারে বলছিল কি লেগা যে পাক নামিটা করেন।